আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। তো এই জন্য এখানে রুই মাছের মাথা এবং লেজা এবং এই যে কানসা চুপটা বলে এবং পেটি এগুলি নিয়েছি। এগুলো দিয়ে আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করব, মুড়ি ঘন্ট রান্না করব মুগ ডাল দিয়ে। ঘন্ট রান্না করার জন্য এখানে কিছু মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি এখন একটু ভেজে নিব। আর মুগ ডালটা যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে ফ্লেভারটা ভালো আসে। তো লো আছে ভেজে নিব হালকা করে। তো আমার ডালটা এখন ভাজা হয়ে গেছে, অলরেডি কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি গ্যাসের চুলাটা অফ করে দিলাম। দেখুন ডালটা একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, এরপরে রান্না করব। এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর কিছু মরিচ ফালি দিয়ে দিলাম। তো এখানে চাইলে আপনারা গরম মশলা ইউজ করতে পারেন, আমি গরম মশলা দেব না, কারণ মাছের ভিতরে গরম মশলার ফ্লেভারটা আমার ভালো লাগে না। আর যেহেতু আমি মাছটাকে লেবু দিয়ে ধুয়ে নিই, এতে করে মাছের ভিতরে কোনো দুর্গন্ধ থাকে না, গরম মশলা দেওয়ার দরকার হয় না। আমি পেঁয়াজে লবণ দিয়ে দিলাম, লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি পরিমাণ মতো দিলাম, পরে লাগলে আবার দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আদা রসুন জিরা একসাথে পেস্ট করে রাখা ছিল, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তারপর এখানে সামান্য পানি দিয়ে দিব, মশলাটা যাতে পুড়ে না যায়। এখানে 2 টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ মরিচ ধনার গুঁড়া একসাথে গুঁড়া করা ছিল। যেহেতু মুগ ডাল রান্না করব, অত মশলা দেওয়ার প্রয়োজন নেই, অল্প মশলা দিলেই হবে। ডালের ভিতরে সবচেয়ে কম মশলাটা দিলেই ভালো হয়। বেশি মশলা ইউজ করলে অরিজিনাল ডালের ঘ্রাণটা চলে যায় মশলা দেওয়ার কারণে। মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, একদম উপরে তেল ভেসে উঠেছে। তো এখন আমি এটার ভিতরে আগে মাথাটা দিয়ে দিব, রুই মাছের মাথাটা, লেজা এগুলি। আমি রুই মাছের মাথাটা ছোট করে কেটে দেই নাই, তার কারণ হলো মাথা এমনিতে ভেঙে যাবে, মাছ নাড়াচাড়া করতে করতে এমনিতেই মাথা ভেঙে যায়। এই জন্য আমি আর কেটে ছোট ছোট করি নাই, কারণ এগুলি ভালোভাবে কষাতে কষাতেই মাছ ভেঙে যাবে। আমি এখন মাছটাকে ভালোভাবে কষিয়ে এরপরে ডালটা ধুয়ে দিয়ে দিব। আমি ডালটা ভিজিয়ে রেখেছি। এখন আমি মাছটাকে একটু ঢেকে দিব, মাছটাকে ঢেকে দিয়ে কষিয়ে নিব। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব।
ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, এখন আবার একটু ঢেকে দিব। আমার মাছটা এখন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ডালটা দিয়ে দিব। ডালটাকে আমি সুন্দর করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখার পর। তো আমি এখন ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, ডালটা কষানো হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দিব ডালের ভিতরে। পানিটা দিয়ে একদম লো আঁচে বসিয়ে রাখবো, ডালটা আস্তে আস্তে ফুটবে। বন্ধুরা, আমার ডাল রান্নাটা হয়ে গেছে, একদম ডালটা ফুটে গেছে আর একদম মাথা মুথা সব ভেঙে গেছে একদম সুন্দরভাবে। তো এখন আমি এখানে জিরা ফাঁকি দিব, ভাজা জিরার গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে নিব। ডালটা নামিয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে ডাল রান্নাটা।